নতুন টাকা ছাপানো নিয়ে দেশের ব্যাংক খাতে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে টাকা ছাপিয়ে তারুণ্য সংকটে পড়া 6 ব্যাংকে 22,500 কোটি টাকা দেওয়া হবে, এমন খবরে আলোচনার পালে হাওয়া লেগেছে। অনেকের কাছে মনে হতে পারে টাকা ছাপানো মানেই টাকশালের যন্ত্রে টাকা ছাপানো শুরু হয়েছে, কিছুদিনের মধ্যেই তা ব্যাংকগুলোকে বস্তায় ভরে দেওয়া হবে। আসলে তা নয়, সব টাকা ছাপানো হয় না। কেন্দ্রীয় ব্যাংকের বোল্টে সবসময় উল্লেখযোগ্য পরিমাণ টাকা ছাপানো থাকে, তা চাহিদা অনুযায়ী বাজারে ছাড়া হয়। আবার কেন্দ্রীয় ব্যাংকের ছাপানো টাকাকে বলা হয় রিজার্ভ মানি, যা হার্ড মানি হিসাবেও পরিচিত। দেশের ব্যাংক খাতে গত সেপ্টেম্বরের আমানতের পরিমাণ ছিল 17,22,595 কোটি টাকা। তখন দেশে ছাপানো টাকার পরিমাণ ছিল 3,75,273 কোটি টাকা। আসলে কেন্দ্রীয় ব্যাংকের বাজারে 100 টাকা ছাড়া হলে 5 গুণের মতো, অর্থাৎ 500 টাকার ভ্যালু তৈরি করে। তবে টাকা ছাপানো হলে তা মূল্যস্ফীতি উস্কে দিতে পারে। সেজন্য অর্থনীতিবিদরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে টাকা না ছাপানোর পক্ষে মত দিয়ে থাকেন।